আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে শেয়ার করছি হার্ড চিকেন, যেটা শক্ত মুরগি স্কিন সহ আমি যেভাবে রান্না করেছিলাম, খুবই সহজভাবে হাতে মেখে রান্না করেছিলাম। তো এইভাবেই শেয়ার করছি। আজকে অনেক ব্যস্ততায় কেটেছে, তো এই জন্য আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এই যে ধুয়ে রাখা বড় বড় পিস করে শক্ত মুরগিটা দিয়ে দিলাম, সাথে কিছুটা পেঁয়াজ কুচি এবং গোটা মশলা, যেটা দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে নিলাম এবং বাটা আদা বাটা দিব, বেটে রাখা রসুন পেস্ট পরিমাণ মতো এবং হলুদ গুঁড়া, তারপরে এই তো মরিচ ঝাল অনুযায়ী, স্বাদ অনুযায়ী আমরা দিয়ে নিব। আমি সব মশলাই ধনিয়া গুঁড়া দিলাম, জিরা গুঁড়া, এই তো তারপরে দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমার যেহেতু স্কিন সহ মুরগিটা, এর মধ্যে কিন্তু কিছুটা তেল ভেসে আসবে, তো এই হিসেব করে কমিয়ে দিলাম তেলটা। আর আমরা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু মশলাটা দিতে পারি। কেউ ঝাল বেশি খেলে বা মশলা কেউ গাঢ় খেলে সেগুলো বেশি দেওয়া যেতে পারে। আমি সব মশলাই কিন্তু আধা চামচ পরিমাণ করে দিয়েছি। তো এই যে হাতে মেখে সুন্দর করে তারপরে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম, অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে তারপরে যে মাংসটা বসিয়ে দিলাম। কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। এই যে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আজকে আমি এর সাথে করেছি, যেহেতু জুম্মার দিন, আমার ছেলে শুক্রবার হলে ভালো খাবার খেতে চায়, তো এই যে খিচুড়ি বসিয়েছিলাম, মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে অল্প পরিমাণ খিচুড়ি রান্না করেছিলাম দুপুরের জন্য। আর সাথে ছিল শক্ত মুরগি, এর মধ্যে আমি আলু দিয়েছি, আলু দিয়ে ঝোল করেছি। তো এই যে মাংসটা যখন একদম কমে গিয়ে তেল উঠে এসেছে, কষিয়ে নিয়ে তারপরে এই যে আলুটা আবার ভালোভাবে কষিয়ে নিলাম। আলুটা বেশ কয়েকবার কষিয়ে তারপর অনেক পানি দিইনি, যেহেতু মুরগিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি, অনেকখানেই 80% সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আর বেশি পানি দিব না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর পানিটা কিন্তু গরম ছিল, কুসুম কুসুম গরম পানি করে দিয়েছি। আর এই যে আলুটা আমরা বারবার নাড়ব না, এখন অনেক জাল বাড়িয়ে দিয়ে তারপর বলক করে নিচ্ছি। আর যখন প্রায় একটু বলক ভালোভাবে এসে যাবে, নামানোর আগ দিয়ে আমি এই যে 5-7টা কাঁচামরিচ একটু কেটে দিলাম, এতে করে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে। তো এই যে এখন চুলাটা একদম কমিয়ে দিব, কমিয়ে 10 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিব, যেহেতু শক্ত মুরগি, তাহলে বাচ্চারাও খেতে পারবে। তো এই যে ফাইনালি সুন্দর হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি আর চামিচ দিয়ে বা খুরতুন দিয়ে নাড়াচাড়া করব না, একটু কড়াইটা ধরে নেড়ে দিব, তাহলে আলুগুলো আস্তে থাকবে। তো অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি, আসলে ব্যস্ততা কারণে ভিডিও শেয়ার করতে পারিনি। আর ছোট ছেলে প্রায় সময় অসুস্থ থাকে, তো ভাবছি যে চ্যানেল আর কন্টিনিউ করব না, কিন্তু এক আপু বলল যে না, কন্টিনিউ করো। তো আপুর কথায় আবার ফিরে আসলাম। এই যে রান্নাটা কেমন হয়েছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।